নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। আজকে এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছটা আমি নুন হলুদ দিয়েছি। এবার রুই মাছটা আমি দেখো মাখিয়ে নিচ্ছি। এই রুই মাছটা আমি রান্না করব গাঁটি কচু দিয়ে। ভিডিওটি স্কিপ করা প্লিজ বন্ধুরা। আমি কিভাবে এই মাছটা রান্না করি পুরোটা দেখার অনুরোধ রইল। তোমাদের সাথে কথা বলতে বলতে নুন হলুদ দিয়ে আমি মাছটা দেখো মাখিয়ে নিলাম। এবার এই মাছটা আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। আর এর জন্য যা যা লাগবে সেগুলো সব রেডি করে ফিরে আসছি, সঙ্গে থেকো বন্ধুরা। এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। সর্ষের তেলটাও দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। এবার আমি একটুখানি নুন দিয়ে দিলাম। এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। দেখি মাছের ও পোর্শনটা হয়েছে কিনা। একটু হয়ে গেছে। এই পোর্শনটা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দিলাম। এই পোর্শনটার মতন ওই অপর পোর্শনটাও আমি ভেজে নেব। অপর পোর্শনটাও ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আবারও দুটো মাছ আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, সব মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যা তেল আছে এই তেলেই আমি মাছের তরকারিটা বসিয়ে দেবো। দেখো সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। 5 ফোড়নটা হয়ে গেলে 5 ফোড়নটা হয়ে গেলে দেখবে একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও আমি একটুখানি ভেজে নেব। এদিকে দেখো গাঁঠি কচুগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গাঁঠিগুলো একটুখানি 5-7 মিনিট ভিজিয়ে রাখার পরে কষলে ধুয়ে ফেললে নালসে ভাবটা থাকে না। দেখো গাঁঠি কচুগুলো ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা কিছুটা ভাজা হয়েছে। এবার আমি গাঁঠি কচুগুলো আমি দিয়ে দিলাম একটুখানি করে। অল্প একটুখানি আমি নুন দিয়ে দিচ্ছি। গাঁঠি কচুর পরিমাণে আমি নুন দিয়ে দিলাম। এবার গাঁঠি কচু আর পেঁয়াজটা আমি ঢাকা দিয়ে ভেজে নেব। আমি ঢাকা দিয়ে কচু আর পেঁয়াজটা দেখো ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটা দেখতেই পাচ্ছ। আর কচুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, এখন পুরো যদি চাপ দিই না কেটে যাবে। এই দেখো কচুটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি, দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা টমেটোকে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট। 1 চামচ মতো আদা পেস্ট দিয়ে দিলাম। এবার আদা আর টমেটোটাকে আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে একটুখানি আমি মিনিট খানিক আমি কষিয়ে নেব। মিনিট খানিক কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ। 1 চামচের মতন হলুদ দিয়ে দিলাম। 1 চামচ আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি আমি ঝাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা কষানোর জন্য আমি দিয়ে দিচ্ছি একটুখানি করে জল। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছো, চট করে একটা লাইক করে দিও। দেখো মশলাটা দিয়ে আমি সম্পূর্ণটা মিশিয়ে নিলাম। নিয়ে এবার আমি এটাকে কষাতে থাকবো।
দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি জল দিয়ে দিলাম। যেহেতু এটা ঝোল করব, সেই বুঝে আমাকে জলটা দিতে হবে। ভাজার মধ্যে তো গাঁঠি কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেখো বন্ধুরা, মশলা গাঁঠি কচুটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, ওর গায়ে গায়ে মশলাগুলো সব আটকে ছিল। আমি সম্পূর্ণ ছাড়িয়ে দিয়েছি খুন্তির সাহায্যে, দেখতেই পাচ্ছ। এবারে এর মধ্যে আমি আরও অল্প একটুখানি জল দেবো, যেহেতু এটা ঝোল করব। এই জলটুকু আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা পুরো হাইতে দিয়ে দিয়েছি। এবার আমি মাছ দেখো ফুটে উঠছে, যেহেতু গাঁঠি কচুগুলো সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি মাছটা দিয়ে দিচ্ছি। গাঁঠি কচু যদি সিদ্ধ না হতো তাহলে আমি ফুটিয়ে নিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি মাছটা দিতাম। রুই মাছ দিয়ে গাঁঠি কচুর রেসিপি খুবই, এমনিতে মাছের ঝোলে গাঁঠি কচু খেতে খুবই ভালো লাগে। যদিও যারা খাওনি তারা এইভাবে একবার খেয়ে দেখতে পারো। এবার আমি ঝোলটা 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, মাছের ঝোলটা আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখো কালারটা দেখো। আমি আহামরি তেল দিইনি, দেখতেই পেয়েছো। একটু নুনটা কম হয়ে যায়, তাই আমি টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমার 2টো কাঁচা লঙ্কাকে আমি ভেঙে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো যেহেতু বড় আছে সেই জন্য। দেখো ঝোল দেখো। দিয়ে আমি আর একটুখানি ঢাকা দিয়ে দিলাম। নুনটা একটুখানি ঝোলের সাথে মিশে যাক, আর একটুখানি হতে হবে। আর একটুখানি আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো আমি মিনিট খানিক ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। তোমাদেরকে এবার সার্ভ করে দেখাবো। দেখো মাছের কালারটা কি সুন্দর হয়েছে। এবার তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। গাঁঠি কচু কিন্তু গোটা গোটাই রয়েছে। দেখো ঝোলের ঘনত্বটাও দেখো। তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা, সঙ্গে থেকো।